দাদার বৌভাতে করলাম সেই লেভেলের মজা। তো হ্যালো গাইজ, আজকে কিন্তু আমার দাদার রিসেপশন, তো সেই কারণে দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি। আমার ড্রেসের ফুলফিল লুকটা তোমাদের দেখাবো। আর এইদিকে দেখো বনানি কিন্তু চুল বাঁধতে এসছে, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে এইদিকে আমার বুনু রয়েছে। আর আমার তোর হেয়ারটা একটু দেখা 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 দেখো, আমাদের দুজনেরই কিন্তু চুল এত লম্বা লম্বা। আর ও আমাদের, হ্যাঁ, আর ও বাড়ির দিয়ে আজকে পালিয়ে এসছে, ওকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আর এইদিকে ও আমাদের বলছে আমরা নাকি নাগিন। ভাই কে বলে? তো চলো আগে চুলটা বেঁধে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর বনানির কন্ট্যাক্ট নাম্বারটাও আজকে দিয়ে দেবো তোমাদের, যাতে তোমরা ওকে ফুল মেকআপ লুকের জন্য বুকিং করতে পারো। আজকে আমি দুটো নাগিনের চুল করতে এসেছি। নাগিন ছাড়া কি বলবো, চুলগুলো দেখো, মানে আমি এই চুলগুলো আজকে কি করে মানে কি করে আমি পাগল হয়ে যাচ্ছি। দুটোই ওপেন হেয়ার, কি করে করবে? তুমি একটু চুল দেখাও, পুরো দুজনের চুল দেখো সেম সেম, দুটোই নাগিন। ও মাই গড, দেখি কি করে কি করা যায়, চলো দেখা যাক। শুনতে পাচ্ছ গাইস? আমার চুল আসলে চুল ছাড়ানো না, দেখ পায়ের উপরে চুল নিয়ে। কে ভাই? কার এটা? কোথা থেকে? বিয়ে বাড়ি? ওই বিয়ে তো এর থেকে বেশি হবে। আওয়াজ শুনতে পাচ্ছি, এটাই বিয়ে বাড়ি। এটা তোর বিয়ে না, যার বিয়ে তাদের বাড়ি মানে এত আনন্দ হচ্ছে, তোদের বাড়ি হচ্ছে। আমি তাদের বাড়ি, সেই বাড়িতে তো আমি চলে আসি। এই বাড়িতে বিয়ে বাড়ি থেকে আমি এখানে চলে আসি। বউটা দেখতে সুন্দর হয়েছে, বাচ্চা বাচ্চা। হ্যাঁ, বাচ্চাই তো ছোট, আমাদের দিয়ে ছোট। বয়স আমার কত? বৌদি 20 হবে। 2006 জন্ম, তাহলে হিসাব কর। সবে 18 মানে আমার বনানির বোন চলে এসছে ওর চুলের হেয়ার ক্রিম্পিং করতে। আর এইদিকে বনানি করছে, আর এইদিকে পিছনে চলে যাচ্ছে আমার ব্লগে নিবি, আমি থাকবো ব্লগের মধ্যে। তো এই দেখো সবাই রেডি ফেডি হয়ে নি, রাতের বেলা কি করছি সবটা তোমাদের দেখাবো। সেই লেভেলের নাচানাচি হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর তুমি কিছু বলবো? বলো। আমি কি বলবো, আমার ভাই বেটি, হ্যাঁ খুব সুন্দর। কি সব বলে উনি আমাদের থেকে বলছে আমরা নায়িকা সাজছি। এই যে একজন বোঝা যায় ওর তো ঘুম পাচ্ছে, ঘুমেও ঘুমায় করতে পারলে বেঁচে যায় এখানে। তো চলো তুমিও রেডি হয়ে নাও, রেডি হয়ে আসো। রেডি হয়ে আসছি, আবার ব্লগ করবি। হ্যাঁ, আমি একটু তো আমাদের কি বলে বলতে পারছি। তো চলো রেডি হয়ে নিয়ে কথা লাইন নেই না। তো দেখো এই যে আমি আজকে সব এই জুয়েলারিগুলো পরবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ ডায়মন্ডের। হ্যাঁ, আমি কিন্তু ডায়মন্ড ছাড়া আবার কিচ্ছু পরি না। ও মা গো, এই যে তোমরা টিকলিটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ এটা কিন্তু সব ডায়মন্ডের, সব এক একটা 1 কোটি টাকা দাম। বাবা ডায়মন্ড সব। দেখ পড়া টিকলিটা এবার। ফোন এসছে। আচ্ছা দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর মাকেও আমি অল্প রেডি করে দিয়েছি, মা এখনো শাড়ি পরেনি। আর এদিকে দেখো আমার ঠাম্মারে আমি কি সাজানটা সাজাইছি, ঠিক আছে। এ দেখো তোমরাই বলো কেমন লাগছে। আর এইদিকে দিদা এসছে, মেজ দিদারেও হালকা পাতলা একটু লিপস্টিক পরা দিছি। আর ছোট দিদারে দেখাই, আসো এদিকে আসো, এদিকে আসো। দেখো, এই যে আমার ছোট দিদা, সুন্দরী দিদা। এটা আবার দিদা, কে বলবে এটা আবার দিদা, কিন্তু এত ইয়াং, ঠিক আছে। তো এই যে এবার বিয়ে বাড়িতে যাব, গিয়ে তারপরের আপডেট তোমাদের দেখাচ্ছি। কেমন লেগেছে আছে চুলটা? এই যে যেরকম চেয়েছিলাম ভীষণ ভালো লেগেছে আমার হেয়ারটা। আর মানে কি বলবো, যতবারই হয় ওকে খাটানোর জন্য নিয়ে আসে, খাটার জন্য আছি। আর কি বলবো, এই না হেয়ারটা দেখো। নাগিন বললাম, ওই চুল যে এত বড় বড় মনে হচ্ছে না নাগিন। কাকিমার এত বড় চুল ছিল, এত বড়। বাবা কাকিমা তো তুমি কম নাগিন না তাহলে চুলে। গাইস আমরা রেডি ফেডি হয়ে গেছি, মানে আমি হয়েছি, কাকিমা চুল বাঁধছে। আর ওইদিকে আমার ভাই দেখো পকোড়া নিয়ে আসছে। আর এ তো পকোড়া আগের দিন বিয়ের দিন খাইতে পারে নাই। এই যে এক সুন্দরী রেডি, এই যে আর এক দ্বিতীয় সুন্দরী, আর আমরা বান্ধবী। ভাল লাগছে টিনাকে। আর যারা আমার হেয়ার কেয়ার প্রোডাক্টটা বুকিং করতে চাইছো,
অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা বুকিং করে নিতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ করে। চুলের যে কোনো সমস্যার জন্য কিন্তু তোমরা আমার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছ একদম রিজনেবল। এরপর দেখো আমি তেলের দাম রয়েছে মাত্র 200 আর শ্যাম্পুর দাম রয়েছে আর এই যে ভিডিওর মধ্যে বললাম ডায়মন্ড ডিজাইন কেউ আবার জাজ করতে বলছে না, ওটা নেই, সম্পূর্ণ একটা ফানি আমি করেছি আর কোনো কিছুই না। আর সাথে আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তোমরা। আর এরপরে দেখো আমার বৌদিও সেজে গুজে দাঁড়িয়েছিল, তাই জন্য কিন্তু বৌদির কাছে চলে এসেছিলাম। আর আমাদের বৌদিকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর বৌদি আমাদের কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। আমাদের কিন্তু একেবারে বাচ্চা বৌদি। আর এইদিকে দেখো এরাও কিন্তু রেডি হয়ে গেছিলো, মানে মোটামুটি ফুলফিল আমরা সবাই ওই দিন রেডি হয়ে গেছিলাম। মোটামুটি সবাই পরেছিল শাড়ি, আর আমি বিয়ের দিন শাড়ি পরেছিলাম, তাই এদিন পরেছিলাম আমি লেহেঙ্গা। এদিকে ইন্ডিয়া চলে এসছে, প্রচন্ড গরম লাগছে। আর এদিকে ইন্ডিয়া পাকিস্তান না কাট সরি আমি খেলা খেলতে আবার এখানে যাকে আমাদের সবার আউটফিট কেমন লাগছে তো অবশ্যই জানিয়ে দিই। তখন যে ওরা চলে যাচ্ছে তারপর ওই যে যেই কথা কি সেই কাজ, আমি আর আমার বোনু চলে আসলাম কিন্তু পকোড়া খেতে। আর সত্যি কথা বলতে আমাদের এই পকোড়াগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এটা কিন্তু একদম ওই যেরকম তোমরা নর্মালি পকোড়া খাও ওরকম না, বেশ একটু চিলি চিলি টাইপসের একটু ছিল, বেশ ভালো লাগছিলো। যাই হোক পকোড়া টকোড়া খেয়ে এদিকে খেলা ওইদিকে কোন দিকে যাবো এত দর্শক খেলা দেখার জন্য বসে রয়েছে। দিনটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো, যেদিনকার ছিল খেলা আর সেদিনকার ইন্ডিয়া জিতে গেছে। আর ওইদিকে খেলা দেখছিলাম আর বারবার কিন্তু এদিকেও আসছিলাম। আর এদিকে দেখো আমার মা, তারপর আমার দিদা, মানে মোটামুটি সবাই বাড়ির রিলেটিভরা সবাই এখানে বসেছিল। এখানে কিন্তু গান বাজনার জন্য কিন্তু ব্যাপার করা হয়েছিল। আর এদিকে দেখো আমরা শুরু করে দিয়েছিলাম, মানে আমি আর আমার বোন সেই সময় করছিলাম না, আমার দাদা আর সবাই মিলে কিন্তু পুরাধুরা লেভেলের নাচ করছিল। তোমাদের একটু দেখিয়ে দিই। আমার দাদা কিন্তু খুব সুন্দর গান করে, তাই গান করতে শুরু করে দিয়েছিল। এবার দেখো আর এইদিকে কিন্তু আমরা সব বোনেরা মিলে কিন্তু বেশ এনজয় করছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমরা সবাই মিলে ভীষণই এনজয় করি। এবার তার সাথে সাথে তোমাদের একটা কথা বলি, অলরেডি আমার বড়দার বিয়ে হয়ে গেছে আর আমার বড়দিরও বিয়ে হয়ে গেছে। আর মেজো মানে জ্যাঠতো তো খুঁড়তোর মধ্যে তারপরের পার্ট কিন্তু আমার, মানে আমি এবার সবার মধ্যে কিন্তু বড়, এবার পালা কিন্তু আমার। এবার আমারটা কবে হবে তোমরা তো সেটা অবশ্যই আপডেট দেখতে পারবে। আর কারা কারা আমার বিয়ে দেখা নিয়ে ইন্টারেস্টেড আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এত ভকভক করতে করতে এদিকে দেখো আমার দাদা আর বৌদি কিন্তু নাচ শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ।
সবাই মিলে নাচানাচি কুদাকুদি করে আমি আর আমার বোন বললাম চল গিয়ে খেয়ে আসি, যদি খাবার আর না বাঁচে। এখন তোমরা শুনে এটা বলতেই পারো বাবা খাওয়ার জন্য কীরকম করছে, এরকম কোনো কথা না। আমরা বাড়ির যে কোনো অনুষ্ঠানেরও খুব মজা করতে ভালোবাসি। আর মা বাবা দুজনেই বলছিল যে তোরা দুজন গিয়ে যা আগে খেয়ে আয়, তারপরে নাচানাচি কর। তাই জন্য কিন্তু আমরা খেতে চলে এসেছিলাম। আর খেতে খেতে তোমাদের একটু খাবারের মেনুটাও একটু দেখিয়ে দিই, কারণ সেদিন কিন্তু ছিল একদম রাজকীয় খাওয়া দাওয়া আমাদের। যাই হোক, ব্লগটা এরপর আর কন্টিনিউ করতে পারিনি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর দুজন বোন আমার ভিডিও দেখে, আগের দিনই আমাকে ফোন করে বলেছিল যে দিদি তুমি কিন্তু আমাদের নাম দুটো ভিডিওতে নিও। তো বোনের দুটোর নাম আমি বলে দিচ্ছি, শ্রেষ্ঠা অ্যান্ড শ্রীনিধি। তো তোমাদের নাম দুটোও কিন্তু আমি ব্লগে নিয়ে নিলাম। আর তোমাদেরও অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। নেক্সট ব্লগে কাদের নাম নেব অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের নামও কিন্তু আমি ব্লগে নিয়ে নেব।